আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। প্রথম 10 দিন ইতিকাফ করার পরে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন এই কথা বলে, যাও জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু ইতিকাফ করেছেন শবে কদর হাসিল করার জন্য। তুমি আমার বন্ধুকে গিয়ে বলো যে এই 10 দিনে আল্লাহ তাআলা শবে কদর দেন নাই। এই 10 দিন আল্লাহ তাআলা শবে কদর দান করেন নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এর পরের 10 দিন ইতিকাফ করেছেন, অর্থাৎ মাঝখানের 10 দিন ইতিকাফ করেছেন। মাঝখানের 10 দিন যখন তিনি ইতিকাফ করেছেন, এই 10 দিন পরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো যে এই 10 দিনে আমি আল্লাহ ইতিকাফ দান করি নাই, শবে কদর দান করি নাই। কয় দিন গেল? কথা বলেন, কয় দিন গেল? 20 দিন গেল। 2 দশকে কয় দিন? 20 দিন। প্রথম 10 দিন, মাঝখানে 10 দিন, গেল কয় দিন? 20 দিন গেল। এই 20 দিন আল্লাহ তাআলা ইতিকাফ শবে কদর দান করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরের 10 দিন আবার তিনি নিয়ত করলেন, এর পরের 10 দিন তিনি ইতিকাফ করবেন। ওই 10 দিনে তিনি ইতিকাফ করেছেন। ইতিকাফ করার পরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা কোন দিন শবে কদর দান করেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে ইতিকাফ সম্পর্কে বলবেন, তাদেরকে যখন ঘোষণা দিবেন, এই নিয়ত করে যখন তিনি ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হয়ে আসার পরে তিনি যখন সাহাবীদের সামনে ইতিকাফ বর্ণনা শবে কদর বর্ণনা করতেছেন, কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলা তাকে শবে কদরের যে আসল দিন, সঠিক দিন, ওই দিনটাকে, ওই তারিখটাকে আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দিয়েছেন। কি করছেন? আল্লাহর হাবিব ভুলে গেছেন, সঠিক তারিখ আল্লাহর হাবিব ভুলে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে বলতেছেন, সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, আমাকে কদরের সঠিক তারিখটা জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমি এই মুহূর্তে সঠিক তারিখটা ভুলে গেছি। যদি তোমরা সঠিক তারিখটা পেতে চাও, শবে কদর অর্জন করতে চাও, শবে কদর হাসিল করতে চাও, তাহলে তোমরা শেষ দশকের শেষ 10 দিন তোমরা ইতিকাফ করবে। শেষ 10 দিন যদি তোমরা ইতিকাফ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে শবে কদর দান করবেন। কি দান করবেন? শবে কদর দান করবেন। কয় দিন? 10 দিন। শেষ 10 দিন যদি আমরা ইতিকাফ করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে শবে কদর দান করবেন। কি দান করবেন? শবে কদর দান করবেন। শবে কদর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন। কি নাজিল করেছেন? শবে কদর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করেছেন। আমি ওই দিকে যাব না, এই আলোচনা আমি পরে করব। আগে ইতিকাফের ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরের বরকত হাসিল করার জন্য পুরা রমজান তিনি ইতিকাফ করেছেন এবং নির্দিষ্ট করে বলে গেছেন, শেষের 10 দিন যদি তোমরা ইতিকাফ করো, তাহলে আল্লাহ তাআলা নিশ্চিত তোমাদেরকে আল্লাহ কদর দান করবেন। একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা গোল বৈঠক করে এক জায়গায় বসে তারা কদরের ফজিলত সম্পর্কে আলোচনা করতেছেন।
কোন দিন কদর হতে পারে। একজন আরেকজনকে বলতেছেন যে আমি তো স্বপ্নে দেখেছি যে শেষের যে 7 রাত, এই 7 রাত আল্লাহ তাআলা কদরের সম্পর্কে আলোচনা করেছেন, কদর সম্পর্কে বলেছেন যে এই 7 রাতের এক রাত আল্লাহ তাআলা কদর দান করবেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আজমাইন যখন এই আলোচনা করতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝে ওইখানে উপস্থিত হলেন। বলতেছেন তোমরা কি আলোচনা করতেছো? সাহাবা একরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কদর সম্পর্কে আলোচনা করতেছি যে আমরা স্বপ্নে দেখেছি যে এই শেষের 7 রাত সম্পর্কে, যে এই 7 রাতে আল্লাহ তাআলা কদর দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমিও স্বপ্নে দেখেছি যে এই 7 রাত, শেষের 7 রাত আল্লাহ তাআলা কদর দান করেন। মজা লাগে না? কয় রাত? 7 রাত। অর্থাৎ কোন বান্দা যদি, কোন উম্মত যদি শেষের 10 দিন ইতিকাফ করে, কি করে? শেষের 10 দিন যদি ইতিকাফ করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা নিশ্চিত বলতে পারি যে ওই বান্দাকে আল্লাহ তাআলা সবে কদর আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি একদিন ইতিকাফ করে, কয়দিন? একদিন যদি ইতিকাফ করে, একদিন যদি ইতিকাফ করে, আল্লাহ তাআলা ওই একদিন ইতিকাফ করার কারণে, একদিন ইতিকাফ করার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 3 খন্দক আল্লাহ তাআলা দূরে সরাইয়া দেন। কয় খন্দক? 3 খন্দক। কয় খন্দক? 3 খন্দক আল্লাহ তাআলা দূরত্ব তৈরি করে দেন। এক খন্দকের দূরত্ব হলো, এক খন্দকের দূরত্ব হলো আসমান থেকে জমিনের দূরত্ব, তার চেয়েও বেশি দূরত্ব হলো এক খন্দকের দূরত্ব। আর যারা বলেন সুবহানাল্লাহ, আসমান থেকে জমিনের দূরত্ব যত দূর, এর চেয়েও বেশি দূরত্ব এক খন্দক পরিমাণ দূরত্ব। এইরকম 3 খন্দক দূরত্ব আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। যে ব্যক্তি একদিন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে সরাইয়া দিবেন। তাহলে একটু চিন্তা করেন, যদি কেউ 10 দিন ইতিকাফ করেন, কয়দিন? যদি কেউ 10 দিন ইতিকাফ করেন, তাহলে ওই বান্দাকে 30 খন্দক দূরে সরাইয়া দিবেন। কি থেকে? জাহান্নাম থেকে আল্লাহ তাআলা 30 খন্দক দূরে সরাইয়া দিবেন যদি কেউ 10 দিন ইতিকাফ করে। আমরা তো ইতিকাফ না করার জন্য বাহানা তালাশ করি। কি করি? বাহানা তালাশ করি। আফসোস লাগে, এমনও মানুষ আছে জাহেলিয়াতের কারণে, মূর্খতার কারণে বলে, ইমাম সাহেব যদি বলে ইতিকাফ না করলে সবাই গুনাহগার হবে, তখন কি বলে, সবাই যদি গুনাহগার হয় তাহলে আমিও একটু গুনার ভাগ নেব। নাউজুবিল্লাহ। কপাল পোড়া, কত মূর্খ হলেই কথা বলতে পারে, আর আমরা কত হতভাগা হলে আমরা ইতিকাফ না করে থাকতে পারি। আজকে 3 বছর যাবত, এই 4 রমজান যাবত এই মসজিদে আমি এসেছি।
একজন ব্যক্তি পেলাম না যে স্বেচ্ছায় বলবে হুজুর আমি এবার 10 দিন ইতিকাফ করব। আমরা সবাই আল্লাহর ওলি, এইজন্য আমাদের কি লাগে না, ইতিকাফ লাগে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা সবাই আল্লাহর ওলি হয়ে গেছি, বুজুর্গ হয়ে গেছি আমরা, এইজন্য আমাদের কি লাগে না, ইতিকাফ লাগে না। আমরা এমনি জান্নাতে চলে যেতে পারবো, আমরা সবাই জান্নাতি, ঠিক কিনা? সবাই জান্নাতি কি? আপনারা কি সবাই জান্নাতি? গ্যারান্টি আছে? কারো কাছে গ্যারান্টি আছে যে সবাই জান্নাতি? গ্যারান্টি আছে? তাহলে কেন উচিত তো আমাদের সবার ইতিকাফ করা। সারা বছর যা করছি না করছি, এই 10টা দিন আমরা মসজিদে পড়ে থাকি। ইতিকাফ যে ব্যক্তি করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি 10 দিন ইতিকাফ করে, অর্থাৎ 20 রমজান আসরের পর থেকে সূর্যাস্ত থেকে নিয়ে শুরু করে সূর্যাস্তের আগেই তাকে মসজিদে প্রবেশ করতে হবে। যদি কোনো ব্যক্তি এই 10 দিন ইতিকাফ করে, সে কি করবে? 20 রমজান আসরের পরে মসজিদে প্রবেশ করবে ইতিকাফের নিয়তে, আর ঈদের শাওয়াল মাসের চাঁদ ওঠার পরে মসজিদ থেকে বের হবে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি এমন ভাবে মসজিদ থেকে বের হলো যেন কোনো মায়ের পেট থেকে কোনো নবজাতক শিশু যেরকম ভাবে ভূমিষ্ঠ হলো, যার আমল নামায় কোনো গুনাহ নাই, নিষ্পাপ শিশু যেরকম ভাবে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো, ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইতিকাফ করলো, ইতিকাফ থেকে সে যখন বের হবে, ওই ব্যক্তি এরকম ভাবে বের হলো যেরকম ভাবে মায়ের পেট থেকে শিশু ভূমিষ্ঠ হলো। নিষ্পাপ। কি পাপ? নিষ্পাপ, কোনো গুনাহ থাকবে না তার। শুধু তাই নয়, ইতিকাফ করি মসজিদে যদি এশার নামাজ আদায় করে, মসজিদে যদি ঘুমিয়ে থাকে, আর যদি সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কদরের রাত যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কদরের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কি করবেন? কদরের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ঘোষণা করেছেন, কোন বান্দা যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, সারা রাত ঘুমিয়ে থাকে, ফজরে যখন আজান হয়ে যায়, আজান হওয়ার পরে ওই বান্দা যদি ঘুম ছেড়ে, বিছানা ছেড়ে, আরামের বিছানা ছেড়ে আবার মসজিদে এসে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। কথা বুঝে আসছে? তাহলে ইতিকাফের ফজিলত আছে না নাই? করা দরকার? করা লাগবে না লাগবে না? কার কার লাগবে? কার কার লাগবে? হাত উঠিয়ে দেখেন তো কার কার লাগবে? সবার লাগবে? আচ্ছা, জীবনে একবার হইলে ইতিকাফ করছেন এরকম আছেন কেউ এখানে? জীবনে একবার হইলে ইতিকাফ করছেন এরকম আছেন কেউ? কয়জন আছেন? হাত উঠান তো দেখি। একজন, দুইজন, আলহামদুলিল্লাহ, দুইজন পাওয়া গেছে। এতগুলা মানুষ, অথচ সারা জীবনে একবার ইতিকাফ করছেন এরকম দুইজন পাইলাম। উচিত ছিল তো সকলেরই কমপক্ষে একবার হলেও জীবনে ইতিকাফ করার প্রয়োজন ছিল। আমরা রাসূলের উম্মত দাবি করতেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ কদর হাসিল করার জন্য, কদর লাভ করার জন্য পুরা রমজান রোজার পুরা রমজান তিনি ইতিকাফ করেছেন। শুধু তাই নয়, তিনি সারা জীবন যত রমজান তিনি পেয়েছেন প্রত্যেক রমজান তিনি ইতিকাফ করেছেন। শুধু তাই নয়, তিনি এক রমজান অসুস্থ ছিলেন, সেই রমজানে তিনি ইতিকাফ করতে পারেন নাই। অতএব যেহেতু তিনি অসুস্থতার কারণে ইতিকাফ করতে পারেন নাই, রমজানের বাহিরে তিনি 20 দিন ইতিকাফ করেছেন।
আমরা তার উম্মত, অথচ আমরা জীবনে একবার ইতিকাফ করি নাই। সৌভাগ্য আমরা অনেক সৌভাগ্যশীল, তাই না? আফসোস। আরো বলবো, ফজিলত বলবো ইতিকাফের, কথা বলেন না? ইতিকাফের ফজিলত বলবো, খালি কি ফজিলত শুনবেন না করবেন? করবেন। আর আচ্ছা আর একটা হাদিস শুনাই। মনে করতে পারেন ইতিকাফ করলে আমার অনেক কাজ আমার পরে থাকবে। না, কোনো কাজ আপনার পরে থাকবে না। ইতিকাফকারীকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেন, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুয যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ইতিকাফ করেন, ইতিকাফ করার কারণে ওই ব্যক্তি ইতিকাফ করেছেন এই জন্য বাইরে অনেক নেকির কাজ করতে পারতেন। বাইরে থাকলে যেমন কোন অসুস্থ ব্যক্তিকে যদি তিনি দেখতে যেতেন, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় নেকি দান করতেন। যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পরে মৃত্যুর খবর শুনে যদি ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা যায়, তাহলে জানাজায় অংশগ্রহণ করলে নেকি হয় কিনা? কি নেকি হয়? যদি কোনো ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে আর লাশ দাফন করে, তাহলে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 2 কিরাত আল্লাহ সওয়াব দান করেন। 1 কিরাত পরিমাণ হলো উহুদ পাহাড় পরিমাণ। কি পরিমাণ? 1 কিরাতের সমান হলো উহুদ পাহাড় পরিমাণ। এইরকম 2 কিরাত সওয়াব আল্লাহ তাআলা দান করেন। 2 কিরাত সওয়াব আল্লাহ তাআলা দান করেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি বাইরে থাকার কারণে বাইরে ঘোরাফেরা করার সময় দৈনিক যত মানুষকে সালাম দিতেন, কি করতেন? সালাম দিতেন। সালাম দেওয়ার কারণে তার আমলনামায় যত নেকি হতো, ওই ব্যক্তি যদি ইতিকাফ করেন, ইতিকাফ করার কারণে এই সমস্ত আমলের সব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় লিখে দেন। বুঝতে পারছেন? তাহলে ইতিকাফ করলে কি লাভ আর লাভ? একজন 10 দিন বসতে হবে। হ্যাঁ, একজন কমপক্ষে একজন 10 দিন বসতে হবে। এটা হলো সুন্নাত আদায় হবে, তা না হলে সুন্নাত আদায় হবে না। 10 জনে 10 দিন বসতে পারেন, তাহলে এটা নফল হবে। নফল, ওটা হবে নফল ইবাদত। কিন্তু একদিন যদি বসেন, তাহলে ওটা আপনার নফল হবে। একজন 10 দিন বসতে হবে, একাধারে লাগাতার 10 দিন। সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। এখন দেখবেন অনেকে হাদিস বলবে যে ইতিকাফ না করলেও সমস্যা নাই, কিন্তু এই যে এত কথা বললাম, এত হাদিস বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্বের সাথে ইতিকাফ করেছেন, জীবনের একটা দিন তিনি ইতিকাফ ছাড়েন নাই। এটার দ্বারাই তো ইতিকাফের গুরুত্ব বুঝা আসে, ঠিক কিনা বলেন? গুরুত্ব প্রমাণ করে কিনা যে ইতিকাফ আমাদেরকে অবশ্যই করতে হবে। কোন মসজিদে যদি ইতিকাফ না করে, কেউ না করে, তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি একজন করে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেরকম জানাজার নামাজ যদি কয়েকজন মিলে আদায় করে, তাহলে পুরা গ্রামবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ জানাজার নামাজ না পড়ে, তাহলে সবাই গুনাহগার হবে। কথা বুঝে আসছে? তো ইতিকাফ সম্পর্কে যে আলোচনা শুনলাম, বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আচ্ছা, আগামী শুক্রবার তো ইতিকাফ করতে হবে। এখন কোন আল্লাহর বান্দা আছেন যে 10 দিন ইতিকাফ করবেন? কমসে কম একজন তো লাগবে। সবাই মিলে যদি করেন সমস্যা নাই, সবাই এই ফজিলত পাবে। যদি পুরা মসজিদে ভরে যায়, পুরা মহল্লার সবাই যদি আসে ইতিকাফ করতে, তাহলে এই ফজিলত সবাইকে আল্লাহ তাআলা দান করবেন।
কথা বুঝে আসছে? মনে করেন না যে একজন বলে ওই ফজিলত একজনকে দেবে, না। পুরা মসজিদ যদি ভরে যায়, পুরা মহল্লাবাসী যদি ইতিকাফ করার জন্য মসজিদে চলে আসেন, তাহলে এই ফজিলত আল্লাহ তাআলা সবাইকে দান করবে, সবাইকে দান করবে। এখন বলেন কে কে করবেন ইতিকাফ? আগামী শুক্রবার বসতে হবে, আগামী শুক্রবার আসরের নামাজের পরে বসতে হবে ইতিকাফ করার জন্য। কে কে রাজি আছেন ইতিকাফ করার জন্য বলেন? গত বছর আমি গুনাহগারকে আল্লাহ তাআলা করাইছেন, করছি। এবছর আমার পক্ষে সম্ভব না, অনেক কাজ আছে যেগুলি আমার করতে হয় ইমাম সাহেব হওয়ার কারণে। যদি আমার ইস্তালা বিশুদ্ধ একজন থাকতো তাহলে আমি বসতে পারতাম। কে আছেন বলেন ইতিকাফ করার জন্য 10 দিন? কেউ নাই? কেউ নাই? ফজিলত কেউ প্রয়োজন নাই, সবের কেউ দরকার নাই, কি বলেন? সবের দরকার নাই কারোর।